আসসালামু আলাইকুম দর্শক। উত্তরার যে বিমান দুর্ঘটনা, এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক রকম কথা বলছেন, অনেকে যা মন চাচ্ছে তাই বলছেন। এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদেরকে দেখতে গিয়েছে সেটা নিয়েও মানুষ কথা বলছে। দর্শক, সব কিছু কিন্তু মানুষের হাতে থাকে না। রাজনীতিবিদ যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যদি দেখতে যায়, এতে অসুবিধার কী আছে বলেন? এবং যদি তারা না দেখতে চায় তারপরেও তো আপনারা বলবেন যে তারা শুধু তাদের স্বার্থের জন্য রাজনীতি করে। এখানে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, এই দুর্ঘটনা দেখার জন্য কেউ আসে নাই, এরকম কথাও আপনারা বলতে পারবেন, বলতে পারেন। এখানে কে দেখতে গেল কে গেল না এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে এত কথা বলার কোনো প্রয়োজন নাই। দেখেন, মানুষ অনেকে অনেক কথা বলে। দেখেন, একজনের যদি 5টা বন্ধু থাকে, 5টা বন্ধুই প্রতিষ্ঠিত হতে পারে না। একজনের যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলেই প্রতিষ্ঠিত হতে পারে না। কেন? এগুলো সব কিছু কিন্তু ওই ওপর আল্লাহ নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখতে হবে। তাই সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। অনেকে বলে যে তুই কিছু করতে পারলি না, তুই কি করলি জীবনে, প্রতিষ্ঠিত হতে পারলি না, নিজের পায়ে দাঁড়াতে পারলি না। এই যে এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা, এটা একদম না বুঝেই বলে ভাই। এটাই একদম না বুঝেই বলে। তুমি প্রতিষ্ঠিত, ঠিক আছে, তোমাকে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে বিধায় তুমি প্রতিষ্ঠিত হয়েছ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে চায় না যে আমি প্রতিষ্ঠিত হব না, এরকম কোনো মানুষ নাই। যে রিক্সা চালায় সেও চায় যে আমি প্রতিষ্ঠিত হব, আমি জীবনের গল্প মানুষকে শোনাবো, আমি ভালো কিছু করব, আমি একটা গাড়ি কিনবো, আমি ভালো একটা বাড়ি করব, আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো। এটা সবাই চায়, কিন্তু আল্লাহ সবার ভাগ্যে রাখে না। তা আপনি শুধু শুধু কেন বলবেন তাকে? তাকে কেন দোষ দেবেন যে প্রতিষ্ঠিত হতে পারলি না, কি করলি জীবনে? এই কথাটা বলা আর বুকার স্বর্গে বসবাস করা একই কথা। কারণ আপনারা ওই হাদিসটা সবাই জানেন যে হায়াত, মউত এবং রিজিক, দৌলত, এটা একমাত্র আল্লাহ পাকের হাতে। তাহলে আপনি কিভাবে রিজিক, দৌলত আপনি, আল্লাহ যদি না দেয় তাহলে আপনি কিভাবে করবেন? আর আপনার যে 1 সেকেন্ডের ভরসা নাই, এটা আপনি এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন। এটা আমার নতুন করে বলার কিছু নাই। কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা পড়াশুনো করে তারা কি ছোট পরিবারের সন্তান? না, তারা সবাই বড় পরিবারের সন্তান, তারা সবাই বড় লোকের সন্তান। তারা চেয়েছিল যে ছেলেকে মানুষের মতো মানুষ করে আজকে তাদেরকে তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তারা কষ্ট করে সেখানে অনেক টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছিল। কিন্তু ভাগ্যে কি হলো? ওই আল্লাহ কি সেই পর্যন্ত যেতে দিচ্ছে? যারা মৃত্যুবরণ করেছে অবশ্যই তাদের জন্য দোয়া করি যে তারা জান্নাতবাসী হোক, আর যারা আহত হয়েছে তাদের আল্লাহ দ্রুত শেফা দান করুক, আমিন। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।